কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মায়েরা কিছু মনে করবেন না, সংসারে এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। সংসারে যদি সুখ থাকতে পারে, যদি মায়ের কোলটা খুব আনন্দ হয়, মায়ের চলা বলা ভালো হয়, তাহলে কিন্তু সংসার ভালো হয়। কিন্তু একটু কথা বলবো, আপনারা অপরাধ নেবেন না, আজকাল কিন্তু শাশুড়ি বউয়ের সম্পর্কটা বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা আছে আপনাদের এখানে নয়, আমাদের তো একবার খুব গদ 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 গদ। আচ্ছা একটু বলি, যে যেখানে বসে আছেন জ্ঞানবান পণ্ডিত মানুষ তারা শুনুন, সাধারণ মানুষ শুনুন। শাশু বউয়ের সম্পর্কটা কেমন এখনকার যুগে? ভারত পাকিস্তানের মতো। একবারে ভালো করে শুনবেন, খুব দামি কথাগুলো। শাশুড়ি বউয়ের সম্পর্ক হলো ভারত আর পাকিস্তানের মতো। ভারতকে এদিকে শাশুড়ি আর পাকিস্তানকে বৌমা। আচ্ছা স্বামীটাকে মানে ছেলেকে বাংলাদেশ, এর পক্ষ বলতে পারে না, ওর পক্ষ বলতে পারে না, চুপ। আচ্ছা বাবাটিকে আমেরিকা, সে বারবার ভারতকে বোঝায় কিন্তু ভারত বুঝলেই তো। আচ্ছা চীনকে চীন চীন, ও হলো বৌমার মা, ও খালি উস্কিয়ে দেয়, যত লাগে তত। হরি বল হরি বল। মানে কীর্তনে যে কি মজা আছে বাস্তব দিয়ে একমাত্র যে শুনছে সে বুঝছে, আর আমরা কালেকশন করি, আমরা বুঝতে পারি। এটা কিন্তু কিছু মনে করবেন না, এটা দেওয়া কার জানেন? আমি কীর্তন করি ঠিক কথা, কিন্তু আমাকে অনেক ভক্ত আছে যারা কিন্তু ভালো ভালো জিনিস পাঠায়। এটি আমার ছোট মেয়ের দেওয়া। আজকে এই পরশু দুপুরবেলায় আমাকে পাঠিয়েছে, বাবা একটা ভালো জিনিস পাঠালাম, তুমি দিও কিন্তু। আমার দিয়ে দেবো। আচ্ছা রাশিয়াটা কে বলুন তো? ও হলো মানে মানে ননদি, ও খালি ভারতের পক্ষ হয়েই বলে, মানে মায়ের পক্ষ হয়েই বলে। আর আরব দেশগুলো হলো প্রতিবেশী, ওরা কি করবে খালি তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু করার থাকে না। এই জন্য আমি বলে রাখি, আপনাদের সম্পর্কটা যেন ভারত পাকিস্তানের মতো না হয়। আজকে আপনি পাকিস্তান, কিন্তু 10 বছর পরে আপনি আবার ভারত হবেন। সেদিন কিন্তু পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে, বৌমা পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সংসার যদি সুখের করতে চান, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চান, আমি বারবার আপনাদের সামনে এই নিবেদনটাই রাখবো, একটা একটা করে শুনবেন খুব মন দিয়ে। যেই না জীব গোস্বামী পাদে কা জয়, জীব গোস্বামী পাদ কি জয়। আরে কি নাম রে তোর? কি নাম? কি নাম? ছেলে বলল দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বলতো, দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়, যে মায়ার দাস হয় সেই দুঃখী হয়। তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? বলছে আমার গুরুদেবের নাম দেওয়া হচ্ছে কৃষ্ণ দাস, আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী, এই জন্য একসঙ্গে লোককে বলি দুঃখী কৃষ্ণ দাস। আরে আরে তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। চলন চলন আসুন, বসতে দে বসতে। আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? তোর গুরুদেবী যেমন তেমন নয়, হৃদয় চৈতন্য কেন জানিস? তোর গুরুদেব হৃদয় মাঝে মহাপ্রভুকে নৃত্য করেছিল, নিতাই গৌরকে নাচিয়েছিল, এই যে তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। তবে তুই যখন এসেছিস তোকে বৃন্দাবনের ভজন শেখাবো। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী রে বৃন্দাবনে এলে 3টে জিনিস মাথায় রাখ। আপনার 3টে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না, এখান থেকে যাবেন, যেখানে বাসা রাখবেন সেখানে খুলে রাখবেন। 11 বছর 56 দিন বৃন্দাবনে কৃষ্ণ ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। সেই মাটিতে আপনারা পা দেবেন খালি পায়ে, কিন্তু জুতো যদি পরবেন না। বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, চুল কাটে নাই, ওই জন্য বৃন্দাবনে গিয়ে কোনো পুরুষ মানুষ চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কাঁদবেন না, ওখানে বাঁকে বিহারি 11 বছর 56 দিন রাধে রাধে বললেই খুশি হয়ে যায়, ওই জন্য বৃন্দাবনে সবাই রাধে রাধে বলতে থাকে। ওরে দুঃখী রে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। পুরুষ ভাব নিয়ে ভজনা করলে হবে না, তুই পুরুষ দেখতে, পুরুষের অঙ্গ সবই তোর আছে, কিন্তু তোকে নারী ভাব নিয়ে ভজনা করতে হবে। ভজন রাজ্যে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। মায়েরা ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল তার গুরুদেব, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন ঝাঁট দিবি, দেখবি তুই গোবী রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী কি করছে দেখুন মায়েরা, ওই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ রাস করে, সেই জায়গায় ঝাঁট দিচ্ছে মায়ের। সবাইকে কিন্তু এই সময়টা কিন্তু সবাইকে ভক্ত হতে গেলে এই সময়টা সবাইকে স্থির থাকতে বলেছি, একবারে চঞ্চল নয়। মাথায় কাপড় থাকবে, মাথায় তোয়ালে রুমাল থাকবে, মায়েদের কাপড় থাকবে, মাথা চুল খোলা থাকবে না বাঁধা থাকবে, সবাই লক্ষ্য করুন। হঠাৎ হঠাৎ কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা নুপুর কুড়িয়ে পেয়েছে। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীর চমকে উঠেছে। মনে মনে ভাবছে, ও বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ভক্তের নুপুর।
নইলে এত শরীরের মধ্যে প্রেম জাগবে কেন? মায়েরা, ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে না শরীরের মধ্যে একটা প্রেম সিঞ্চন হয়। যেমন দেখবেন কীর্তন যখন শুনবেন বা হরিকথা শুনবেন তখন ভক্তের পাশে শুনবেন, বৈষ্ণবের পাশে শুনবেন। কেন? ওরা কিভাবে শুনছে, হাত তুলছে, ওদের পাশে বসতে হয়, শিখতে হয়। প্রসাদ যখন পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, কিভাবে প্রণাম করে সেবা দিচ্ছে ওটা শিখে নেবেন আপনারা। যেমন ভালো ছাত্র যারা হয় তারা আগে চাকরি যারা পেয়েছে তাদের পাশে বসে। কেন? কিভাবে চাকরি পেয়েছে জেনে নেয় তাদের কাছ থেকে। এই জন্য ভক্তের পাশে বসতে হয়। ছোট্ট দুঃখী যেই না সুন্দর করে নুপুরটা পেয়েছে, অমনি মনে মনে ভাবলো আমার গুরুদেবকে দিয়ে দেবো। কিন্তু নুপুরটা কার জানেন? রাধারানীর নুপুর হারিয়ে গেছে। চিৎকার করে বাড়ি থেকে বলছে, ললিতা, ওরে ললিতা, ললিতা, এই ললিতা, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের রাস হয় আমাদের, কোনোদিন নুপুর খোলে না, আজকে নুপুরটা খুলে গেছে। ললিতা বলল, এ নুপুর আমি আনতে যাব না। বলে তোকেই যেতে হবে। বলে সমস্যায় পড়বি তুই, সমাধান আমাকে করতে হবে, আমি যাব না। ললিতা বলছে, আমি কেমন করে যাব? আমাকে লোকে চিনে ফেলবে। ওই তুই ব্রজবাসিনীর মতো যা। মায়েরা সবাই লক্ষ্য করুন, ব্রজে যদি যান না, এখন বৃন্দাবনের পরিবর্তন হচ্ছে, কিন্তু আগেকার বৃন্দাবনের কথা বলি, যে যেখানে বসে আছেন, আগেকার বৃন্দাবনে মায়েদের মাথার কাপড় ছিল এই রকম। এখন আপনাদের মাথার কাপড় আছে। দাদারা বলছে এখানে মাথার কাপড় কি শুধু নিয়েছে, ঠান্ডা লাগছে বলে নিয়েছে, ও আশা করছে। না না, আপনারা ভক্তি আছেন। মাথার কাপড়টার নাম লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে সভ্য মেয়ে বলা হয়। এটা যে মেয়ের নাই তার ছেলে রাস্তায় গালাগাল দিলে লোককে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? এই জন্য যদি ছেলেদের লজ্জা নিবারণ করতে চান তাহলে নিজেকে মাথাটাকে ঠিক রাখুন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে আছেন এখনো 65-70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না? দাদা ভাইরা, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। একবারে সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই নাকি? তবে যেভাবে আপনারা বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, আনন্দ করলে হবে না। যিনি কীর্তন করাচ্ছেন তার কাছে আমি তিনটে লীলার দাম একসঙ্গে নিয়ে নেবো। তখন কি করবেন আপনি? আপনারা দেবেন তো? না না, আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আপনারা বুঝতেই পারেন নাই। এই দিকে তাকান মায়েরা, মায়েরা কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে গেছে। ললিতা তুই যা, একবার দেখ বাবাজি কে পেয়েছে, দেখ যদি কেউ পেয়েছে নিয়ে আসবি। মায়েরা, ললিতা যাচ্ছে কিভাবে দেখুন, রাধা কৃষ্ণ না ললিতা চলে চলে যাব। রাধা কৃষ্ণের নামে লইয়া চলে যায়, চলে রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে যায়। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে। ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, আমার রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে। যারা বৃন্দাবনে গেছেন ব্রজবুলি ভাষা মন দিয়ে শুনবেন। বাবাজি, ললিতা বলল বাবাজি, চমকে উঠলো। কে? দুঃখী কৃষ্ণ দাস। কে? আমার কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর। কে? বাবাজি, आपको एक नुपुर मिला है। বাবা এদিকে তাকান, বৃন্দাবনের ভাষা।
आपको एक নুপুর মিলা है। দেখুন ভক্ত যারা হয় তারা কত চালাক হয় আমার দিকে দেখান। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। ললিতা বলল ও নুপুর মেরা है मुझे दे दीजिए। ও নুপুর আমার আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যে জনে কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, সে বড় চতুর। বলছে তোমার যদি নুপুর হবে দুটো পায়ে নুপুর। ললিতা দেখলো গোড়াতে গলদ হয়ে গেছে, গোড়াতে গলদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকড় গই হে তুম। যতই তুমি লুকানোর চেষ্টা করো তুমি। আরে বাবাজি ও মেরা নুপুর नहीं है, ও মেরে सहेली के लिए है, আমার বান্ধবী নুপুর। যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। হরি বল। আমি তোমাকে দেব না। মায়েরা ললিতা ছুটে গিয়ে বলছে এ রাধে। বলে কি? বলে গোড়ায় গলদ হয়ে গেছে, আমি বুঝতে পারি না, দুটো নুপুর পড়ে গেছি। তাকিয়ে বলছে তোমার যদি নুপুর হবে তাহলে নুপুর কোথা থেকে এলো? এখন করবো কি? তোকেই যেতে হবে। রাধারানী বলছে আমি যেতে পারবো না, লোকে চিনি ফেলবে। বলছে আমি যেমন গেলাম তুইও চল, আমি তোর পেছন পেছন যাবো। পেছনে যাচ্ছে ললিতা, আগে যাচ্ছে রাধারানী। কিভাবে যাচ্ছে? ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যাজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস কুঞ্জ মাঝে হাসি নয়ন জলে গো। ও যে কৃষ্ণদাস, ও যে কৃষ্ণদাস কুঞ্জ মাঝে হাতে নয়ন জলে গো। কৃষ্ণদাস কুঞ্জ মাঝে হাসি নয়ন জলে গো। আমার কৃষ্ণদাসী কুঞ্জ মাঝে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আরে রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে। সবাইকে দর্শন করতে বলবো, সবাইকে দর্শন করতে বলবো, একবার মন দিয়ে, কোনো শব্দ না করে। বাবাজি অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন কণ্ঠস্বর শুনি নাই। বাবাজি মনে মনে ভাবলো এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, এ কণ্ঠস্বর শুনে আমার হৃদয় কেন বিগলিত হলো? বারবার কেন তার চরণে পড়তে ইচ্ছা করছে? কৃষ্ণদাস মনে মনে ভাবছে ওই একই কথা। বাবাজি आपको एक नुपुर मिला है। बोलो नुपुर तो मिला है। রাধারানী বলছে বলছে ও নুপুর মেরা है मुझे दे दीजिए। বলছে ও নুপুর তোমার হলো, তোমাকে দেবো না। বলে কেন? তুমি যার সঙ্গে এসছো মিথ্যা কথা বলেছে, ওই জন্য তোমাকে দেবো না। মানে ললিতা মিথ্যা কথা বলেছে। বলছে ও যদি না আসতো তোমাকে দিতাম। বলছে বাবাজি এই নুপুর যে আমার, এই নুপুর যে আমার তার প্রমাণ দিয়ে দেবো। বলে কিরকম প্রমাণ? বলছে আমার দেখো একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নুপুর নাই। বলছে এমন তো হতে পারে কারণ নুপুর তুমি দুটো নুপুর ছিল, একটা ঘরে খুলে চলে এসেছো। সঙ্গে সঙ্গে বলছে তাহলে এক কাজ করো বাবাজি, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিতে পারো। দিতে পারে। বাবাজি মনে মনে ভাবলো এটা একটা ভালো কথা বটে। তোমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর আবার হাতের নুপুর যদি মিলে যায়? না না আমি অত বোকা নই। তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলে গেলেও দেবো না। বলে কেন? আমার কত বোকা ভেবো না, আমি বাবাজি হতে পারি। আসলে আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর তার চরণ চিহ্নটা আছে, ওটা ঝাঁট দিই নাই। ওই চরণ চিহ্ন তোমার চরণ চিহ্ন মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে তোমার নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে এ কৃষ্ণদাসকে তো খুব কৃষ্ণকে তো খুব ঠকাস, কৃষ্ণদাসকে ঠকাই এবার। বলছে সঙ্গে সঙ্গে বলছে তুই চরণ তলটা দেখা। যেই না রাধারানী চরণ তলটা দেখিয়েছি, ওই চরণে যা চিহ্ন, ওই চরণ চিহ্নের মধ্যে তাই চিহ্ন, এই চরণে যা আছে ওইখানে তাই আছে। মনে মনে ভাবছে আমি চিনতে পেরেছি তুমি প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, ওগো রাধে কৃপা করে এসেছো যদি। বলে দেখাও তোমার স্বরূপ দেখাও, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। ও যাজ দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছ যদি প্রেমময়ী রাধারানী, আজ কৃপা করে এসেছো ও যদি, যাজ প্রেমময়ী আজ রাধারানী। কৃপাময়ী রাধারানী তুমি দেখাও তোমার স্বরূপ দেখাও। এই ললিতা এ বারবার তুই খালি কৃষ্ণদাসের পক্ষে আমার পক্ষ হয়ে বলছিস না? ওই যে শোন রাধে, তুই যদি আমাকে ধমক দে, অন্যদিন তুই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনদিন তোর নপুর খোলে না, আজ নপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে
দায়িত্ব তোমার নপুর খোলে দাসকে কৃপা করিবে বলে দায়িত্ব তোমার নপরে কৃষ্ণ খোলে দাসকে কৃপা করিবে বলে দায়িত্ব তোমার নপরে কৃষ্ণ খোলে দাসকে কৃপা করবে বলে আমি আবার বলবো সবাই করে জোরে বসবেন, মাথায় কাপড় নেই, সবাই সুন্দর কথাগুলো শুনবেন। বলুন তো, যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণ চালাক না ভক্ত চালাক? জোরে বলুন। না ভক্ত চালাক কেন বলুন তো? এত কুয়াশার মধ্যে ভক্ত বসে আছে, তার মানে ভক্ত চালাক। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, সবাই লক্ষ্য করুন। যেই না প্রমাণ দিয়ে দিচ্ছি সবাই লক্ষ্য করুন। আসলে একটা বুড়ি মা 60 বছর বয়স ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও। ভগবান এসে বললো, বুড়ি তুই কি চাস? বলে 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও, ছেলের বিয়ে হয় না, বিয়ে দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20 শেষে তুই এই চাইলি? বুড়ি বলছে, না ঠাকুর আমার 3টেই চাই, চোখও চাই, দেখতে পাই না, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, 3টেই চাই। ভগবান বললো, একটা অপশান দিলাম, যা চাইবি একটা চা, 3টে দেবো না। তখন বুড়ি বলছে, তাহলে আমি চোখ পেলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, না আমি তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন বুড়ি ডেকেই যাচ্ছে, ভগবান ভক্তের ডাকে সারা দেওয়া কর্তব্য। আবার ছুটে আসছে, এই বুড়ি বললাম তো যা চাইবি একটা চা, 2টো দেবো না, 3টে দেবো না। বুড়ি তখন বলছে, গোবিন্দ 5 মিনিট বসো, এমন একটা জিনিস চাইবো 3টেই নিয়ে নেবো। একটু মাথা চুলকিয়ে চুলকিয়ে বলছে, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, আর একটা বর নিতে বলছো। হ্যাঁ পেয়ে গেছি। বলে কি? আমাকে এমন একটা বর দাও আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝছেন তো? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে বলছে, কৃষ্ণদাস এত কষ্ট করে মাথাতে করে জল এনে দগদগে ঘা হয়েছে, তাকে কৃপা করবো না? দাদা একে কৃপা করবো? ও কৃষ্ণদাস স্বরূপ দেখবে, তবে এক কাজ করো, মাথাটা নামিয়ে আমাকে প্রণাম করো। যখনই কৃষ্ণদাস প্রণাম করেছে, মায়েরা আমি একটু ছোট্ট করে বলবো আপনাদেরকে, মাথায় কাপড়টা নিয়ে আবার করজোরে বসুন, সবাই করজোরে বসুন, দাদা ভাইরা করজোরে বসুন, যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন দর্শন করুন। রাধারানীকে বলছে, রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস আমাকে দেখে কতগুলো পদ রচনা কর। কৃষ্ণদাস রাধারানীকে দেখছে আর বলছে, রাই তোমাকে কি দেখছি জানো? সোনার আয়নার মতো। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি গো, কনক মুকুর ভজে শ্যাম বিনোদীর সুন্দর তনু, শ্যাম বিনোদিনী সুন্দর তনু, শ্যাম বিনোদীর সুন্দর তনু, শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। ও যে শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক। মায়েরা বলুন তো, রাধারানী কি রঙের শাড়ি পরতে? একজন বলুন তো, হাত তুলে। কি রঙের? হলুদ রঙের না লাল রঙের? নীল কাপড় আর হাতে সোনার বালা। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। কি সুন্দর বর্ণনা দেখুন। তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার সোনার বালা বিদ্যুতের মতো, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যাতে দেখে যেন যে মনে হয়, জড়াইয়ে ও আছে। যাতে মেঘে বুঝুরি জড়াইয়ে আছে। এইবার তুমি গোবিন্দের কাছে যাও, তোমার চলা দেখে আমি একটা গান রচনা করব। যাচ্ছে গোবিন্দের কাছে, কিভাবে যাচ্ছে দেখুন। রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, আমারি রসিয়া বেশে গমন মন্ত, ভাবে ঢলে ঢলে যায়। রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, রসে রয়া বেশে গমন ভাবে ঢুলি ঢুলি আধয়ুরুনি ঈশত হাসুনি, আমায় আধয়ুরনে ঈশত হাসুনি, আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়ুরনে শত হাসুনি, পঙ্কিমি নয়নে চাই গো, পঙ্কিমি নয়নে চাই। আমায় আধয়ুরনে ঈশত হাসুনি, পঙ্কিম নয়নে নাই গো, পঙ্কিম নয়নে নাই। দেখে বুঝলাম, বলে সাথে কি আমার গোবিন্দ ভুলি, সাথে কি আমার, আমার গোবিন্দ ভুলে, সাথে কি আমার
গোবিন্দ ভোলে আজ সাজে কি আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে ও যে বাঁকা নয়নের চাউনি ও যে দেখে সাধে কি আমার গোবিন্দ ও যে ভোলে বাঁকা নয়নের চাউনি আজ দেখে সাজে কি আমার গোবিন্দ ও যে ভোলে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার আমার গোবিন্দ ভোলে। এটা একটু উরুদ হয়ে দেবেন কিভাবে ঝাঁপ দিচ্ছে জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধার শ্যাম জয় জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজ জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজ জয় জয় রাধা প্রেম জয় গিরিধারী জয় রাধা শ্যাম স্বামী জয় জয় গিরিধারী আর জয় রাধার শ্যাম জয় জয় গিরিধারে।